লাশ নিয়ে রাজনীতি বারবার ফিরে আসছে এই কথাটি। আজকে স্ট্রিম এক্সপ্লেইনারে আমরা আলাপ করব এই লাশ নিয়ে রাজনীতি প্রসঙ্গে। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই ১৯৭৫ সালের ২ জানুয়ারি গভীর রাতে হাতে হাত করা আর চোখ বেঁধে পুলিশ হেফাজতে সিরাজ শিকদারকে নিয়ে যাওয়া হয় একটি গোপন আস্তানার দিকে। শেখ মুজিবুর রহমানের শাসনামলের এই ঘটনাকে বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যার ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত সিরাজ শিকদারের লাশকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক রাজনৈতিক বিতর্ক হয়েছে। ১৯৮৭ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকা নূর হোসেনের মৃত্যু হয় পুলিশের গুলিতে। এ সময় তার গায়ে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। কেবল সরকারের উপর রাজনৈতিক চাপ আসবে বলে নূর হোসেনের লাশ তার পরিবারকে দেয়া হয়নি বলে জানিয়েছিলেন তৎকালীন বিবিসি বাংলার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন। ১৯৯৫ সালে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার পেছনেও দায়ী ছিল ৩ জন পুলিশ কর্মকর্তা। ঘটনার পরে বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে প্রাণ দেয় আরও ৭ জন। দীর্ঘ ৯ বছর পর ২০০৪ সালে এই মামলার সমাপ্তি ঘটে ৩ জন পুলিশ কর্মকর্তার ফাঁসির মাধ্যমে। লাশ নিয়ে এই রহস্যময় গল্প কিংবা সত্য ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কিছু নয়। সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে এই কথাটি আবারও ফিরে এসেছে। অনেকেই মন্তব্য করছেন রাজনীতির স্বার্থে অন্তর্বর্তী সরকার লাশের সংখ্যা কমিয়ে বলছে। আবার অনেকেই বলছেন বাংলাদেশের ক্ষেত্রে লাশের রাজনীতি এ আর নতুন কি? দিনের পর দিন এই দেশে লাশের রাজনীতি চলে আসছে। সোশ্যাল মিডিয়া খুললেই রাজনীতিবিদদের ঘিরে উঠে আসছে নানা মন্তব্য। এই বিমান দুর্ঘটনা যেন রাজনৈতিক দলগুলোর পুঁজি ব্যবসা। অপরদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত ঘোষণা করা হচ্ছে লাশের সংখ্যা এবং দুর্ঘটনায় আহতদের সংখ্যা। এরপরও সাধারণ জনগণ মনে করছেন সরকার লাশ নিয়ে রাজনীতি করছেন। কিন্তু কেন লাশ নিয়ে রাজনীতি? যদিও এই কথাটির চর্চা হয়ে আসছে যুগ যুগ ধরে, তবে ২০০৩ সালে আফ্রিকান দার্শনিক আচিলে মবেম্বে নেক্রোপলিটিক্স শিরোনামের একটি গবেষণাপত্রে এই ধারণাটি লিখিত আকারে প্রকাশ করেন। তার মতে আধুনিক রাষ্ট্র শুধু জীবনের উপর নয়, মৃত্যুর উপরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কে মরবে কে বাঁচবে এই সিদ্ধান্ত রাষ্ট্র নেয়। এর পরিপ্রেক্ষিতেই মৃতদেহ হয়ে ওঠে রাজনৈতিক বার্তাবাহক। ফরাসি দার্শনিক মিশেল ফুকোর বায়োপলিটিক্স বা জৈব রাজনীতির ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে মবেম্বে নেক্রোপলিটিক্স ধারণাটি গবেষণা আকারে প্রকাশ করেন। ফুকোর মতে আধুনিক শাসন ব্যবস্থা শুধু আইন, শাস্তি কিংবা নিষেধাজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনগণের জন্ম, মৃত্যু, প্রজনন, স্বাস্থ্য ও জীবনযাপনের নানা দিক সরকার কর্তৃক নিয়ন্ত্রণে আসে। মূলত এটি জৈব রাজনীতি। বাংলাদেশ জন্মের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হয়েছে এদেশের সাধারণ নাগরিক। শাপলা চত্বর হত্যাকাণ্ড, ২০১৮ সালের সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিতে নিহত হওয়া লাশের ব্যবহার, সীমান্ত হত্যাকাণ্ড, গুম পরবর্তী হত্যাকাণ্ড, ব্লগার হত্যাকাণ্ড, ২১ আগস্টের গ্রেনেড হামলা, এরকম বিভিন্ন ঘটনায় লাশ নিয়ে রাজনীতির সাক্ষী হয়েছে বাংলাদেশের জনগণ। আন্তর্জাতিকভাবেও এই কথাটির চর্চা রয়েছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, যেমন সিরিয়ার গৃহযুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ, রুয়ান্ডার গণহত্যা। একটি কথা প্রচলিত আছে, প্রতিটি মৃত্যু রাজনৈতিক। সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে আপামর জনসাধারণের মন্তব্যে এই ধারণাটিরই প্রভাব দেখা যাচ্ছে। লাশ নিয়ে রাজনীতি প্রসঙ্গে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন ঢাকা স্ট্রিমের কমেন্ট বক্সে।